মাথায় রাখবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমাদের আজকে সহযাত্রী হচ্ছে সমী, প্রণয় এবং আমাদের এক ভাই, মানে প্রণয়ের আব্বা। এই মুহূর্তে আমরা ইউনিভার্সিটির পেছনে ভিতরে আছি, এখনো মেন রোডে উঠতে পারিনি। রাজশাহীর একটা ঐতিহ্যবাহী জায়গা, এটা জায়গাটার নাম হচ্ছে বিনোদ। ভাইকে ফোন দিয়েছিল নাকি? না, যেতে চাচা একাই। এটা হচ্ছে বানেশ্বর। ভাব নিও না, তোমাকে বলছে শুনতে হবে। তা তো বুঝতে চোখটা উল্টে দিচ্ছে। কেটে ফেলেছে যে খালু হেভি হচ্ছে যেখানে এত সুন্দর করে করবে না ডিজাইন, সেটা ডিজাইন করছে সুন্দর করে দিয়ে এই পার ওপার পার হয়ে যাবে সব গাড়ি, মানে মতো ফ্লাইওভারের মতো করে করে পার হয়ে যাবে, খুবই দারুণ হবে। আল্লাহ আমাদের ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন, এগুলো দেখার মতো তৌফিক দান করুন। তো সোজা চলে যাবো না চাচা? ইনশাআল্লাহ। দেখো গাড়ি আসছে, ব্রেকে ব্রেকে পা। এটা আর কে যাবে? এর মাথায় না, কিন্তু বগুড়া যাবে। দেখেন দর্শকের মাথায় মুখ থুবড়ানো, কেমন কি অবস্থা! এই একতায় এত জোরে একতা খুব রাফ চালায়, মানে হানিফের পর যদি কোনো রাফ চালায় সেটা হচ্ছে একতা। এটা কিন্তু বগুড়া রোড, এটা হচ্ছে সেই বগুড়া রোড। আর ডানেরটা হচ্ছে পাবনা রোড, তাই না? চলে গেলাম আমরা ঢাকা। আমরা সোজা চলে যাচ্ছি। এদিক দিয়ে কি পাবনা যাওয়া যায় চাচা? আমরা সিরাজগঞ্জ। আমরা এখানে দাঁড়িয়ে চা খেলাম, মনে পড়ছে চাচা? এই যে সেই হাতি কুমরুল এই এলাকাটা, যেদিন আসলাম এখানে, এই যে দেখেন এই জায়গাটা একটা ঐতিহাসিক হোটেল ছিল, অনেক বড়। অ্যাক্সেলেটরে পা আছে, আবার ব্রেকও পা আছে। না 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 কয় পা দিয়ে গাড়ি যাচ্ছে দেখি। না, এখন আমি তো ওই যে আমার স্পেস না, এটা উপায় নাই। না, না, ঠিক আছে, আমি এখন যে ওই করতে পারবো না তো, মানে আমি যে পাটা বামে দিব, আমরা লম্বা মানুষ না, আমার তো পা এমনি ঠেকে গেছে। তুমি করে বসতে পারো, ওই যে লেটা মেরে এক পা নিচে দিয়ে, যাক ইচ্ছা মতো গাড়ি চালাক, কমফোর্টেবলি বাই দিকে। হ্যাঁ হ্যাঁ, টানো। ওকে, তোমার যদি খুব মনে হয় যে কষ্ট হচ্ছে তাহলে ইউ ক্যান রেস্ট ইট। ওই জন্যই তো অ্যালিয়ন প্রিমিয়ার কেয়ার এমনি কিনবো বলছি, যাতে আমার সামনে স্পেস থাকে অনেক। আমরা লম্বা মানুষ না, পা ঠেকে গেলে এক পায়ে গাড়ি চালাতে পারছি না। এমনি এক পায়ে এক পায়ে চালালে এতক্ষণ একটা হতোই না না, এক পায়ে আমি খুব সুন্দর গাড়ি চালাই, কিন্তু এটা বড় গাড়ি ছাড়া যখন সিমন অটোতেই চালানো যায় সুন্দর একটা মজা, কিন্তু একদম কাত হয়ে যাবো, এক হাতে স্টিয়ারিং ধরবো, হর্ন বাজাতে বাজাতে চলে যাবো।
গাড়ি চিনে না, এটা Probox। এটা তো প্রবক্স জানি যে মামার গাড়িটা ওই যে ইয়ে মাখন মাখন মামা, মামা। মাখন মামা। হ্যাঁ ফিল্ডার গাড়িটা সুন্দর, আমরা ওই গাড়িটাকে খুব হ্যারেস করি তাই গাড়িটার রিভিউ এই ভালো গাড়িটা অনেক সুন্দর। মানে স্পেস অনেক, তারপর তোমার ওই তেলও অনেক রাস্তা কি করেছিস আচ্ছা, একের রাস্তা ইয়ে দিয়ে গেলে যদি আমরা ওদিকে যেতাম তাহলে যেতাম ওই ইয়ে দিয়ে মামার ওই রাস্তা, মামার, কেমন yes। রাস্তা, ফেরিঘাট অসাধারণ রাস্তা। বাহ, ওই রাস্তা ফরিদপুর ওই থেকে এরকম, দেশে মনে হচ্ছে ঢোকার বিদেশি কথা রাস্তা, বলছি, দেখেই মনে হবে যে বিদেশি রাস্তা। এক লেন, দুই লেন, তিন লেন, তিনটা যাবে তিনটা আসবে। জানতো ভালো রাস্তা আস্তে চাচা যমুনা সেতু আপনি 160-এ গাড়ি চালাচ্ছিলেন, এই ভিডিও কিন্তু আমরা সবাই করেছি। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছি যে চাচার হলো কি। আর আমি তো ভাইকে থামিয়ে দিচ্ছি, খবরদার চাচাকে কিন্তু দেখো না, ডাকলেই চাচা ঘাবড়ে যাবে। 160-এ গাড়ি দিয়ে মারলো ব্রেক একদম তো। এই যে মেশিন চলে যাচ্ছে, টিফিন এগুলো কি রাখছে চলে যায় নাকি ওই সিমেন্ট না না না, এটা তো এখানকার পুরো কাছে কাছেই প্ল্যান থাকে। ওই যে ছাদ ঢালাই তো এগুলো দিয়ে দিল না। হ্যাঁ, আছে ওখানে আছে। আজকে অনেক ইয়ে সুলতান সাইন্স ওপেনিং আজকে চালু। তাই বললো একবারে ওদের আছে 100 না কম। ওকে 80 প্রিমিয়াম। এই যে দাও এখানে কোনো সমস্যা নেই। না আছে টানা সমস্যা আছে, যদি লাইন না পায় সমস্যা আছে। হর্ন দাও, হর্ন দাও, দাও হর্ন দিয়ে দেবে। দেখতেছি এগুলো ট্রাক মাথা সারাদিন গাড়ি চালিয়ে মাথা ঠিক থাকে। আস্তে সেটা মামা ফোন দেওয়ার সময় পেল না। কেটে দাও, পরে ফোন। এই রাস্তা তো ফাঁকা, টান দাও, বের হও, আস্তে আস্তে ইয়ে করে যাও। আস্তে আস্তে। আর সেদিকে যদি 50-এ চালাই, এখানে ন্যূনতম স্পিডই 100। ওর উপর চাকা তুলে না, চাকার কত ফোনের স্টোরেজ ক্লিন করতে হবে স্টেজে। ওর উপর দিয়ে নিচ দিয়ে নিয়ে যাও, নাহলে উপর দিয়ে পাশ দিয়ে নিয়ে যাও, পাশ দিয়ে নিয়ে যাও। মিডিল দিয়ে নিয়ে যাও। হ্যাঁ 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 এভাবে এভাবে যাও, এভাবে যাও। কেউ নাই, তুমি এভাবে নিয়ে যাও। চাকা তুলো না, চাকা তুলে চাকার ক্ষতি হবে। আর একটু নীলামটা দাও, নীলামটা ছেড়ে দিচ্ছি। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি না। Slow করে দাও। যাও। আর অনেক না slow। আস্তে 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 একটু খেতে হবে। ওকে স্পিড তোলা দরকার নেই, যাতে এটা নতুন হয়, ঠিক আছে না? থাকবে কথা, চাচা কিন্তু সাবধান। এটা 20 মিনিট লাগে হচ্ছে তোমার ইয়ে পার হতে, মানে ইয়ে ট্রেনে কতক্ষণ লাগায়? হ্যাঁ। আধা ঘন্টা লাগে রে, 20 মিনিটের। মানে আধা ঘন্টা 40 মিনিট লাগে, এবারে 10 মিনিট, ওই পরে 10 মিনিট আর পারে আমার, আর পার হতে 20 মিনিট। ব্রিজটা দেখা যাচ্ছে না আসলে। ব্রিজ দেখতে হবে না, উঁচু করা আছে ট্রেনের লাইনের জন্য, উঁচু জান দাও, ফাঁকা রাস্তা। পিকআপটা আরেকটু দাও। বাড়ি তো হয়ে গেলাম। হচ্ছে শেষ। হ্যাঁ 2-3 মিনিটের রাস্তা। এখন 3 মিনিট ঠেকেই নি, এখন
আপনার ক্যামেরা গ্লাস কই দুটো? এই কথা তুমি এর আগে মোমেন্টে বলেছিলাম, আমরা রাগ করেছিলাম। না না, এই কথা আমি বলিনি। দুটা মেন ক্যামেরা হচ্ছে, দুটা মেন ক্যামেরা, ওই জন্য ওই ক্যামেরাটা খালি রেখেছে। ও যে আপনি ক্যামেরা গ্লাস কি রাগ করে খুলে ফেলেছেন যে ক্যামেরা গ্লাস লাগাতে বলেছি আমি, তাই না? না। তখন লাগানোই ছিল না। ক্যামেরা গ্লাস দরকার নেই, একটা লাগানো আছে, দুটো খুলে রেখেছি। আর যাদের আমাদের এগুলো প্রয়োজন নাই, যাদের মোবাইলের এগুলো যেরকম আমরা আমি কি এর আগের বারে ভুয়াপুর দিয়ে গেছিলাম চাচা? না 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 কোথায় কোথায়? না, আমরা একবার ভুয়াপুরে এদিকে গেছিলাম না? না, ভুয়াপুরের দিকে যাইনি আমরা। ও, ভুয়াপুর হচ্ছে জামালপুর সরিষাবাড়ি। ঠিক আছে। হ্যাঁ। XZero না, ওটা পিছিয়ে ইয়ে লাগিয়েছে। আইফোনের ভিডিও কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস। ভিডিওগ্রাফির জন্য আইফোন বেস্ট। One of the best device ever made on planet Earth. ওখানে কিন্তু সবকিছু ইংলিশে ভাই, আমার ঢোকার পর থেকে মানে যেটাই বলবো সব ইংলিশ। ওটাই ভালো, ওরা এখন থেকে প্র্যাকটিস করছে যাতে বাইরে গেলে যাতে কালচারটা ধরা থাকে। এমন হচ্ছে আমি বাংলায় ভুলে যাচ্ছি, বাজারে যে কথা হচ্ছে ভাইয়া আমাদের এই ব্রাদার। অনেক বড় আসলে স্টেশনটা করছে এবং অনেক ব্যয়বহুল মনে হচ্ছে, যেটা এর আগে অল্প আকারে মানে সীমিত আকারে ছিল। আমি কি বলবো, না না, ওটা বলবো যে ওটা বিল্ট ইন মানে জন্মগত, তা বলতে হবে। কারণ ওখানে কিন্তু আমার কোনো ইয়েও নাই, কাটাও নাই, কিছু নাই, জাস্ট লাল হয়ে আছে এগুলো। আর এটা সম্ভবত 4 লেনের ইয়ে হচ্ছে মনে হয়, মনে হয় 4 লেনের রেল লাইন হচ্ছে। তোমরা কি বলো, এটা 4 লেন হচ্ছে? হ্যাঁ, জি জি জি, এটা ফুল লেন। আর অনেক সুন্দর করছে তো, এখানে ট্রেন দাঁড়াই, আমরা মাঝে মধ্যে নেমে ওই দুপুরে এখানে তো যদি কিছু আচ্ছা, ভালো পাওয়া যায় রমজানে না। আমরা ইয়ে করলাম না, তোমার জন্য তো ইফতার কিনলাম আমি, হ্যাঁ, খিচুড়ি কিনলাম, এই যে এখানে দাঁড়িয়ে। মানে রমজান এসেছে। আমরা ওই যে রমজানে ঢাকা কবার আসলাম না? দুইবার তুমি তো দুবার, ওকে দুবার নিয়ে এসছি ট্রেনে। ট্রেনে। আমরা তো ভাই আবার ট্রেন প্রেফার করে খুব, বাসে নাকি পছন্দ না, ওই কমফোর্টেবল ফিল করে ট্রেনে। ট্রেনে বনলতায় এসছি, বনলতায় আবার ওকে নিয়ে চলে গেছি। এসে সকাল নেমে কাজ করে আবার কাজ করে আবার বনলতায় চলে যায়। এই যে ট্রেনের মাথা দাঁড়িয়ে আছে। একদিন ওকে নিয়ে টিকিট নাই, চলে আসলাম, উঠে গেলাম ট্রেনে, যে আবার ওকে দেখলাম একটা সিট ফাঁকা আছে, ওকে বসালাম, বসে আমি আবার ব্যবস্থা করলাম টিকিট। একদিন আমরা রেল স্টেশনে চলে গেলাম, এরকম টিকিট না, এরকম আমাদের অনেক মজার মজার কাহিনী আছে। এগুলো যদি ভিউয়ার্স দেখতে চান তাহলে আমরা আপনাদেরকে ইন ফিউচার দেখাবো। এগুলোই মানুষ চায় কিন্তু, এই যে মজা, ট্রেনের টিকিট ছাড়া উঠে যাচ্ছি, ট্রেনের মধ্যে টিকিট, মানে আমরা কিন্তু বিনা টিকিটে আসিনি, টাকা দিয়ে টিকিট নিয়েছি। আমরা এখন গাজীপুরে পৌঁছে গেলাম। এখন বাজে 1:13। এখান থেকে আমাদের নিজস্ব যে গন্তব্য সেখানে যেতে হয়তো আর কিছু সময় লাগবে, এটা পরবর্তীতে দেখা যাক। কাজল ছিল, কথা বললো এত দিলে কোথায়, এত টাকা পয়সা নেই। গাজীপুরের শহরটা আসলে অনেক পরিবর্তন হয়ে গেছে, বিল্ডিংয়ের অনেক আধিক্য। আর যেহেতু একটা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি, সেজন্য আরও সুন্দর, কোনো গ্যাঞ্জাম নাই। ওর বাপ মায়ের কি করছে, সব মিলিয়ে বাপ মায়ের তো সেই পুরাতন ঢাকার চিহ্ন আর নাই, বাপ মাকে চেপে অত্যাচার করছে। এখন নতুন ঢাকা হয়ে গেছে।
করে, মানে আমি এটা হচ্ছে 6 মাস থাকা যায়, 9 মাসও থাকা যায়, আবার অনেক ক্ষেত্রে 1 বছরও থাকা যায়। এখন আমি তাদের কতটুকু অফার, যেরকম 6 মাস তারা আমাকে অফার করতে পারে, এখন আমি যদি চাই পরবর্তীতে আমার হচ্ছে অ্যাডভেঞ্চার এক্সটেন্ডও করতে পারি, 6 মাস থেকে 9 মাসেও যেতে পারি। এটা দুইজনের পরিপ্রেক্ষিতে, মানে দুইজনের সমতাতেই এটা ভিত্তি করে এটা আর কি পরিচালনা হয়। আসসালামু আলাইকুম। প্রণয় ওর দীর্ঘদিনের স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে। এই স্বপ্নটাকে নিয়ে সে অনেক কল্পনা করে তার ভাইয়াদের সঙ্গে পরামর্শ করে তার ভাইয়াদের মাধ্যম দিয়ে সে আজকে এই পর্যায়ে এসেছে এবং আজকে সে তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য মানে যাচ্ছে তার গন্তব্যস্থানে। আমাদের স্বাভাবিক যে আমার বড় ছেলে সে আশা করি আমাদের কষ্ট হলেও আমরা সেটা তাকে বুঝতে দিই না, বোঝার চেষ্টা করি, তাকে সেভাবে মানে হাসি মুখে তাকে বিদায় দিচ্ছি। বা আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোখলেসুর রহমান মুকুল। তো আপনারা এতক্ষণ শুনলেন প্রণয়ের কথা এবং প্রণয়ের আব্বার কথা। তো এখন সমী মানে ওর বড় ভাই যে এত কিছু চেষ্টা তদবির করে কাঙ্ক্ষিত পথে নিয়ে গেছে, তার সঙ্গে একটু আলোচনা করব, তার সঙ্গে একটু কথা বলবো। চলেন তার সঙ্গে একটু কথা বলে। আমি আজকে খুব এক্সাইটেড যে প্রণয়কে ওখানে নিয়ে যাচ্ছি। আমি নিজেই আসলে আমাদের ইচ্ছা ছিল যে ওকে ট্রেনে করে নিয়ে যাব, কিন্তু ওর একটা ইচ্ছা ছিল যে না, আমি একাডেমিতে যখন জয়েন করি তখন আমাকে আসলে যদি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তাহলে আমি খুশি হবে। তো আমি আমার সর্বোচ্চ বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি যে সে যাতে মানে একাডেমিতে যাওয়ার আগে সর্বোচ্চ খুশি হয়ে ওখানে যায়। গল্প করছি চাচা, আমরা যেহেতু চলে যাচ্ছি আপনাদের সাথে আর আমার গল্প টল্প হবে না, মিস করবো আমি এই এনভায়রনমেন্ট। কিন্তু আমি খুব ঘুরলাম গত 4 বছরে, করোনার পর থেকে আমি এই পর্যন্ত শুধু ঘুরলাম ফিরলাম। এখন আমি একটু একাডেমিক লাইফে ঢুকছি। এতক্ষণ আপনারা পাগলের প্রভাব শুনলেন। এটা হচ্ছে একটা আধা পাগল, দুদিন পরে সে ফুল পাগল হবে, এইটুকু আমি নিশ্চিত। ওর আব্বা আছে, দেখেন ওর আব্বা আছে, ওর আব্বার সামনে এইভাবে উল্টা পাল্টা বলছে এখনো জয়েনই করেনি। যাই হোক, আমি যোগ করলাম, আপনার সবার জন্য দোয়া করবেন। আসলে অনেক ভালো ছেলে, ওর সামনেই বলছি, ফ্রি এবং হচ্ছে ওপেন মাইন্ড, জলি মাইন্ডেড, নট ন্যারো। তো এই ধরনের ছেলেরা আসলে দুঃখিত থাকে অনেক বেশি, খুব অল্প কথাতে খুব হয়ে যায়। আসলে আমরা এই রাস্তাতে আসলে কাজ না পেয়ে আমরা এই বকর করছি, আপনাদের সময় নষ্ট করছি। আর যদি ভালো লাগে দেখবেন, আর যদি না ভালো লাগে তাহলে টেনে দেখবেন, নো প্রবলেম, নাকি? তাও দেখে এগুলো vlog কিন্তু মানুষের পছন্দ। আমাদের বাসা থেকে তরকারি নিয়ে যাবেন, তরকারি হচ্ছে গরুর গোশত। ডাল নিয়ে জামাতে পড়ে না, আমার ভাত দিয়েছে, আর যে ভাইয়ার ভাত আমি যাইনি। 4টের মধ্যে আমাদের মধ্যে ভাত হয়ে যায়। এখন বাজে খাওয়া দাওয়ার মধ্যে যতটুকু সময় লাগবে, খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা জায়গা মতো চলে যাবো। খাবারটা খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের এই মাংসটা যেখানে যদি এইরকম জার্নি হয় না, মাংসটা বেঁধে নিয়ে যেতে হবে। ভাত যে কোনো হোটেলে পাওয়া যায়, ওটা থাক তোমার কাছে, ঠিক আছে? ভাত আর ডাল, এই যে আমি আছি। ভাত আর ডাল যে কোনো হোটেলে পাওয়া যায়। আমাদের খাবার পর্ব শেষ হয়ে গিয়েছে এবং আমরা আমার একাডেমির পথে রওনা দিয়েছি। ভালো তো, এরকম টিল দেন নেক্সট টাইম। যেরকম আমরা টাঙ্গাইল দিলাম, হয়তোবা এরকম হবে ইনশাল্লাহ। আমাকে আপনারা চাচার ব্লগসে অনেক দেখেছেন, হ্যাঁ ইনশাল্লাহ। এখন আর দেখতে পাবেন না, আপাতত 2-3 বছর। বাইরে খাওয়া দাওয়া অন্য কিছু নিব এবং ইন ফিউচার ইনশাআল্লাহ কখনো নিজস্ব ব্লগে চাচাকে দেখতে পাবেন, সাথে আমার ভাইও থাকবে, বাবাও থাকবে, সকলে থাকবে ইনশাআল্লাহ। টিল দেন, বাই।